পাপন আমলের এক যুগের দুর্নীতিকে হার মানিয়েছে সবশেষ অন্তর্বর্তীকালীন বোর্ডের 6 মাস। যমুনা টিভির স্যাটারডে নাইট স্পোর্টসে এসে বিসিবি দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বোর্ড পরিচালক আদনান রহমান দীপন। তার দাবি, তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তা নাকি চমকে দেবে সবাইকে। বুলবুল কি পারবেন নিজের ঘরে শীত কাটা চোরদের মুখোশ খুলে সামনে আনতে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কাগজে কলমে স্বায়ত্তশাসিত অর্থাৎ সরকারের সরাসরি নিয়ন্ত্রণমুক্ত এক শক্তিশালী প্রতিষ্ঠান। সময়ের পরিক্রমায় এদেশের ক্রিকেট যখন বৈশ্বিক ব্র্যান্ডে রূপ নিল, লাফিয়ে লাফিয়ে বাড়ল তার বাজার দর, ব্যাংক ব্যালেন্সও ছাড়িয়ে গেল হাজার কোটির মাইল ফলক। তবে সময়ের সাথে অর্থবিত্তের এই পাহাড় যত উঁচু হয়েছে, ঠিক ততটাই জোরালো হয়েছে দুর্নীতির অভিযোগ। বিসিবির প্রতিটি কর্মকাণ্ডই যেন এখন আতশি কাঁচের নিচে। দীর্ঘ 15 বছর বিসিবির রাজদণ্ড ছিল নাজমুল হাসান পাপনের হাতে। সাধারণ মানুষের চোখে এই দীর্ঘ সময়টাই ছিল অনিয়মের আখড়া। কিন্তু জুলাই পরবর্তী সময়ে ফারুক আহমেদ হয়ে যখন আমিনুল ইসলাম বুলবুলের হাতে দায়িত্ব এলো, তখন কি সুবাতাস বইছিল? দীর্ঘ জটিলতা কাটিয়ে এসেছে নির্বাচিত কমিটিও। বিসিবির নতুন পরিচালক আদনান রহমান দীপন যা বলছেন তা শুনলে চোখ কপালে ওঠার দশা। তার দাবি, পাপনের 15 বছরের রাজত্বে যা হয়নি তা হয়েছে সবশেষ কমিটির আগের 6 মাসে। কারা কি করেছে এটাও আসছে, আমরা চেষ্টা করছি, একটু সময় দিতে হবে। এই সময় আরো বেশি কারাপশন হয়েছে 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি অ্যাজ এ বোর্ড পরিচালক। মানে নাজমুল হাসান পাপনের বোর্ডে যা হয়েছে তার থেকে 15 বছরে যা হয়েছে, হয়তো সমান সমান করাপশনটা না হলেও কাছাকাছি করাপশন কিন্তু গত 5 মাসে হয়ে গেছে। এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। দীপন বোঝাতে চেয়েছেন গেল মে মাস থেকে অক্টোবরের নির্বাচনের আগ পর্যন্ত। প্রশ্ন হলো, ঘরের ভেতরে থেকেই শীত কেটেছে কারা? দীপন আশ্বস্ত করছেন তদন্ত চলছে পূর্ণ গতিতে, আর সেই তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তা নাকি চমকে দেবে খোদ ক্রিকেট সংশ্লিষ্টদেরও। আমাদের যারা পরিচালক বোর্ডে না ঢুকলে অনেকেরই ধারণার বাইরে ছিল, যে আমি আপনাকে মেনশন করেই বলছি যে অমিত এই কাজটা করতে পারে। ইট ইজ আনবিলিভেবল। কিন্তু আমরা ডকুমেন্টে দেখছি, কাগজে দেখছি, হিসাবে দেখছি। আমরা এমনভাবে কমিটি করছি, চেষ্টা করছেন মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমরা পরিচালকরা, যে আমরা সম্পূর্ণভাবে বোর্ড ডাইরেক্টরদেরকে এর মধ্যে ইনভলভ করছেন। আমরা বাইরের থেকে সিআইডিকে ইনভলভ করছি, আমরা বাইরের থেকে ল ডিপার্টমেন্টকে ইনভলভ করছি। গত এপ্রিলে বিসিবি কার্যালয়ে দুদকের অভিযান ছিল দেশের ক্রিকেটের জন্য এক অশনি সংকেত। অনেকেই বলছেন বিসিবির মতো প্রতিষ্ঠানে দুদকের হানা দেওয়াটাই নাকি বড় লজ্জা। কিন্তু আসল লজ্জা তো তাদের জন্য যারা ক্রিকেট উন্নয়নের নামে চুষে খেয়েছেন এদেশের ক্রিকেটকেই। বুলবুল কি পারবেন লজ্জার মুখোশ ভেঙে সেসব ঘুণপোকাদের সামনে আনতে? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।